মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি সামারিতে 10-এর মধ্যে 10 পেতে পারো। তোমার পরীক্ষায় যদি সামারি কমন না আসে তাহলে তুমি কিভাবে লিখে আসবে আজকের এই ভিডিও তুমি যদি দেখতে পারো ভাইয়া, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি অ্যাটলিস্ট তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবা। আমাদের দেশের ম্যাক্সিমাম পোলাপান থাকে যাদের আসলে ইংলিশটা অতটা ভালো না, আমরা আসলে পরীক্ষায় বুঝতে পারি না যে কিভাবে লিখে আসবো। তো যারা হচ্ছে ইংলিশের ভালো মতো প্রিপারেশন এতদিন নেও নাই, বা সামারি তুমি কিভাবে লিখবা, প্রথম লাইন কি লিখবা, দ্বিতীয় লাইন কি লিখবা, তারপর লাস্ট লাইন গুলো কিভাবে লিখবা, সো প্রত্যেকটা লাইন আমি তোমাকে জাস্ট একটা ফরম্যাট দিব, এই একটা ফরম্যাটেই তুমি লিখে আসতে পারবা। তো যারা ভালো মতো পড়াশোনা করো নাই বা যারা হচ্ছে সামারি লেখার ফরম্যাট এখনো জানো না, জাস্ট আজকের এই একটা ক্লাস করলেই সামারিতে ইনশাল্লাহ ভাইয়া তুমি 10-এর মধ্যে 10 ইনশিওর করতে পারবা। যদি কোনো কারণে তুমি ভালো মতো লিখে আসতে নাও পারো, জাস্ট এটা তুমি লিখে আসবা, সামারি পরীক্ষাটাতে কখনো ফাঁকা রাখবে না। যদি লিখে আসতে পারো এবং যে ফরম্যাটটা দিব এই ফরম্যাট অ্যাপ্লাই করে লিখে আসতে পারলেই যারা একদম কিছুই পারো না ভাইয়া, তারাও মিনিমাম 7 থেকে 8 পাবে। এবং যদি ফরম্যাট ঠিকঠাক রেখে তোমাকে যেভাবে লিখতে বলবো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ ভাইয়া তুমি এখানে 10-এর মধ্যে 10ই কিন্তু পাবা। তো আসো আমরা হচ্ছে পয়েন্টে চলে যাই। আমাদেরকে কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে। দেখো, ইংরেজি প্রথম পত্রে কিন্তু আমাদের এই সামারিটা আসে। আমাদের যে ইংরেজি প্রথম পত্রের কোশ্চিন নাম্বার 3 রয়েছে, এই 3 নম্বরে আমাদের সামারি চলে আসবে। তোমরা সবাই জানো 1 নাম্বার যে প্রশ্নটা থাকে ওইখানে তোমরা সবাই জানো যে এমসিকিউ উত্তর করতে হয়, এর মধ্যে বি এর মধ্যে কোশ্চিন অ্যান্সার থাকে। আর 2 নম্বরে আসে ফ্লো চার্ট। অলরেডি ফ্লো চার্টের একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ফ্লো চার্টের মধ্যেও তুমি পূর্ণাঙ্গ মার্কস ইনশিওর করতে পারবা। এই ফ্লো চার্ট আর সামারি এগুলোতে টাটকা নাম্বার ইনশিওর করতে হয়, পরীক্ষায় কখনো ফাঁকা রাখো না। ফ্লো চার্টের ভিডিওটা আমাদের এই চ্যানেল থেকে দেখে নাও, স্বপ্নের পাঠশালা, ইউটিউবে স্বপ্নের পাঠশালা লিখে সার্চ করলেই পেয়ে যাবা। ওকে, তো এখন আমরা মূলত ওই যে 2 নম্বরের পরে কত আসে, 3 নাম্বার। 3 নম্বরে কি আসে বলতো? এই যে এখন যে জিনিসটা আমরা শিখবো, কি শিখবো এখন? আমরা শিখবো হচ্ছে এই যে সামারি শিখবো। এই সামারি তাহলে পরীক্ষায় কত নম্বরে আসে? পরীক্ষায় 3 নাম্বার প্রশ্নে আমাদের সামারি চলে আসে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখা লাগবে। দেখো, প্রথম যে ব্যাপারটা আমি মাথায় রাখবো, আমিও তোমাকে বললাম যে প্রথম লাইন থেকে শুরু করে লাস্টের লাইন পর্যন্ত তুমি কি কি লিখবা সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো। তুমি টেনশন নিও না ভাইয়া, একটা খাতা কলম নিয়ে বইসো। ওই যে পিছনের দিকে একটা মেয়ে দেয়ালে হেলান দিয়ে বসে দেখতেছে, আরেকজন ভাত খাইতেছে, ঠিক আছে? ভাত খাইতেছে, এইদিকে এই যে কি জানি নাম, এই যে এই ছেলের নাম জানি কি, আরিফিন না কি নাম, এ দেখতেছে যে মোবাইলে মানে হচ্ছে গেম খেলতেছে, এই যে টিকটকের সে রিলস ভিডিও দেখতেছে, আর ল্যাপটপের মধ্যে সে আমার ক্লাস দেখতেছে। এইভাবে কি দেখলে হবে রে ভাইয়া? তোদেরকে আমি কতবার করে বলছি একটা খাতা কলম নিয়ে বস ভাই, একটা খাতা কলম নিয়ে বস, এবং তোদেরকে যা যা বলতেছি এই জিনিসগুলো নোট কর। খাতা কলম নিয়ে বসে এই জিনিসগুলো নোট কর। নোট না করলে পরীক্ষা খাতায় লিখতে পারবি না ভাইয়া। দেখ ভাইয়া, কিছু মনে করিস না, তোদেরকে এরকম বকাঝকা দিতে হয়, তাছাড়া আসলে তোরা আসলে ঠিক হবি না। কারণ শুধুমাত্র একটা ক্লাস করাচ্ছি, একবার তুমি ভিডিও দেখে গেলা, পরীক্ষা লিখে আসতে পারবা, ব্যাপারটা এরকম না। তোমাকে ক্লাস করাচ্ছি, ক্লাসে বুঝাই দিচ্ছি, এইগুলো খাতায় প্র্যাকটিস করা লাগবে, বা রুলগুলো অ্যাটলিস্ট একবার করে লেখা লাগবে, তাহলে দেখবা যে পরীক্ষায় যে তুমি লিখে আসতে পারবা। তো প্রথম যে বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়টা তুমি মাথায় রাখবা। তো প্রথমেই দেখো, হুবাহু কপি না করে হালকা করে নিজের ভাষায় লিখবো। তো যেহেতু আমরা ইংলিশ খুব একটা ভালো পারি না, এখন অনেকেই কি করে, মনে করো যে সামারিটা, অর্থাৎ তোমার একটা পরীক্ষায় একটা প্যাসেজ দেয়া আছে, এরকম একটা প্যাসেজ তোমাকে দেওয়া আছে, লম্বা একটা প্যাসেজ দেওয়া আছে, যা দেওয়া আছে ওইটাই হুবাহু কপি করে দিয়ে আসে। তো এই হুবাহু কপি করলে তো তোমাকে নাম্বার দিবে না, হয়তো তখন তোমাকে নাম্বার দিবে 3 থেকে 4 দিবে। তো এখন 10-এর মধ্যে 3-4 পেয়ে তো আমার হবে না ভাইয়া, নাম্বার তো অনেক কমে আসতেছে। এই জন্য আমরা হুবাহু কপি করব না, আমরা হালকা করে সিস্টেমে কপি করব। যারা আমরা পারি না, আমরা সিস্টেমে কপি করব। টেনশন নিও না, আমি ফরম্যাট তোমাকে দেখাই দিচ্ছি। এরপরে আমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে সেটা একটু করে খেয়াল করো, যে কতটুকু লিখবো। অনেকেই প্রশ্ন করো যে সামারি আসলে কতটুকু লিখবো। তো সামারি তোমার প্যাসেজ যেটা দেয়া থাকবে, সেই প্যাসেজের 3/1 ভাগ তুমি লিখবা। ঠিক আছে? তোমার প্যাসেজটা যতটুকু দেয়া থাকবে, তাহলে তোমার প্যাসেজ, মনে করো যে ধরো যে এটা পুরোটাই তোমার প্যাসেজ, পুরোটাই প্যাসেজ, তাহলে 3/1 ভাগ, 3/1 ভাগ লিখলেই তুমি এখানে বেশি নাম্বার পাবা। এখানে বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায় না, এখানে মানে সঠিক লেখা লাগবে এবং ফরম্যাট যদি ঠিক থাকে তাহলেই বেশি নাম্বার পাওয়া যাবে। তাহলে আমি তোমাকে দেখো বলে দিয়েছি, 5টা থেকে 6টা সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করবা। তার মানে 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যেই লিখবা, এর থেকে আসলে বেশি লেখার প্রয়োজন পড়ে না। তুমি চাইলে 5টা সেন্টেন্স দিয়েই শেষ করে দিতে পারো, কারণ বেশি লিখলেই যে নাম্বার বেশি আসে, এখানে ব্যাপারটা এরকম না। এখন ভাইয়া আসল পয়েন্টে আসেন, কিভাবে লিখবো? পারি না তো কিভাবে লিখবো ভাইয়া? চলে তো আসছি সলিউশন দেওয়ার জন্য, প্যারা নিও না। যারা এখনো আমাদের এই স্বপ্নের পাঠশালা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমি রেগুলার তোমাদেরকে ভিডিও দিচ্ছি। এখন তুমি যদি সাবস্ক্রাইব না করো, দেখবে যে পরে আমার একটা ভিডিও চলে আসছে, তুমি সেই ভিডিওটা পাও নাই, অন্যান্য মাধ্যম থেকে দেখলে সেগুলো একটু ফলো করতে পারো, যাতে করে পরবর্তীতে যখনই ভিডিও দেই না কেন তুমি যেন সবার আগে সেই ক্লাস লেকচার গুলা পেয়ে যাও।
তো এবার একটু খেয়াল করো, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলবো, এরপর তুমি কিভাবে লিখবা সেটাও দেখাই দিচ্ছি। তো এখানে একটা শুরুতে কথা বলছে কি, দেখো একটা কথা বলছি তোমাকে যে 3 ভাগের 1 ভাগ লিখবা এবং 5 থেকে 6টা সেন্টেন্স এর মধ্যেই শেষ করবা। এবং এই যে তুমি 5 থেকে 6টা সেন্টেন্স লিখবা, এটা অবশ্যই অবশ্যই তোমাকে একটা প্যারার মধ্যেই শেষ করতে হবে, একটা প্যারার মধ্যেই শেষ করতে হবে। খেয়াল করো, একটা প্যারা। তোমরা অনেকেই যে ভুলটা করো, এজন্য তোমাদের নাম্বার পরীক্ষায় চলে আসে না। মনে করো কি করে, এটা মনে করো তোমাদের খাতা, কেউ দেখবা যে এই যে এখান থেকে লেখা শুরু করছে, লিখছে, লিখতেছে, এতটুকু লিখছে, লিখে আবার যে লেখা শুরু করছে, লিখতেছে, অলরেডি 2টা প্যারা হয়ে গেছে, আবার লিখতেছে, এভাবে লেখে। এভাবে লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। কিভাবে লিখতে হবে, মনে করো এটা তোমার খাতা, তুমি সুন্দর করে, যেহেতু 3 নম্বরে আসবে, তুমি সুন্দর করে লিখবা অ্যান্সার টু দা, পুরোটা লিখবা, আমি শর্ট করে লিখলাম এখানে অ্যান্সার টু দা কোশ্চিন, সুন্দর করে লিখবো, ঠিক আছে। অ্যান্সার টু দা কোশ্চিন লেখার পরে নাম্বারটা দিবা, কত নাম্বার প্রশ্ন, 3 নাম্বার দিবা। অ্যান্সার টু দা কোশ্চিন নং দিবা, অ্যান্সার টু দা কোশ্চিন নং 3 দেওয়ার পরে তুমি সুন্দর করে এখানে লিখবা সামারি, SUMMARY, সামারি। তো সামারি লিখে তুমি যেভাবে লেখা শুরু করবা, ওটা তো আমি তোমাকে শেখাবো একটু পরে। তো তুমি যে লেখা শুরু করতেছো, চলছে, এখান থেকে শুরু করছো, চলতেছে, মানে এই যে এভাবেই তুমি শেষ করে দিবা। তার মানে 1 2 3 4 5টা লাইন বা 5টা, এখানে 5টা লাইন তো বলবো না, 5টা সেন্টেন্স হবে বেসিক্যালি। তো 5টা সেন্টেন্সের মধ্যে তুমি শেষ করবা এবং একটা প্যারা। দেখো আমি যে এখান থেকে শুরু করছি, এই চলতেছে, আমি কিন্তু প্যারা শেষ করিনি। অথবা তুমি যদি এখান থেকে শুরু না করতে চাও, তুমি যদি এখান থেকে শুরু করো, এই যে এখান থেকে শুরু করবা এবং হচ্ছে এখানে এসে শেষ করে দিবা। তার মানে আলটিমেটলি একটা প্যারাতেই কিন্তু আমি শেষ করছি। তো এইভাবে তোমাকে একটা প্যারাতে শেষ করতে হবে। কোনো উক্তি দেওয়া যাবে না, কোনো বিখ্যাত ব্যক্তি ধরো যে ওই প্যাসেজ সম্পর্কে কিছু বলছে বা প্যাসেজে কোনো উক্তি টাইপের কথাবার্তা বলা আছে, এটা দিলেই নাম্বার পাবা না। কোনো উদাহরণ বা এক্সাম্পল দেওয়া যাবে না, তার মানে উক্তি কোনো দিব না, এক্সাম্পল দিব না। আবার মনে করো তুমি লিখতেছো, আর অনেকে কি করে, এরকম কোটেশন দেয়, এরকম কোটেশন দেওয়া যাবে না। এরকম কোটেশন দিলেও তুমি কোনো নাম্বার পাবে না। নো কোটেশন, কোনো কোটেশন দেওয়া যাবে না। তারপর দেখো এখানে যতটুকু পারা যায় সিম্পল সেন্টেন্সে লেখাটাই ভালো, ঠিক আছে। তোমাকে আসলে এখানে খুব বেশি হাবিজাবি করার দরকার নাই, যতটা পারা যায় সিম্পল রাখবা, ওকে। আর এখানে অবশ্যই তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবা, ঠিক আছে। তাহলে আমি তোমাকে প্রসেসটা জাস্ট বললাম, তোমার যদি না বুঝতে পারো সমস্যা নেই, আমি তোমাকে এখন পরীক্ষা খাতায় কিভাবে লিখবা সেটা শেখাচ্ছি। তাহলে সামারি করি, 1 নম্বর কথা বলছি, 3 ভাগের 1 ভাগ লিখবো, আর এইখানে একটা প্যারাতেই লিখবো, কোনো হচ্ছে উক্তি দিব না, উদাহরণ দিব না, তারপর নিজের নিজের কোনো মন্তব্য দিব না। অর্থাৎ প্যাসেজটা পরে তুমি কোনো কিছু একটা বুঝতে পারছো, এখন তোমার মনে হচ্ছে যে আমি একটা মন্তব্য করে দিই, এরকম কোনো মন্তব্য দিব না। কেন মন্তব্য দিব না, কারণ প্যাসেজের মধ্যে যা আছে ওইটাকে আমার সামারাইজ করতে বলছে, আমাকে বলে নাই যে তোমার নিজের মন্তব্য দাও। সো এই জন্য আমি ওখানে কোনো নিজের মন্তব্য দিব না, এগুলো দিলে নাম্বার কমে আসবে। এখন আসো যে পরীক্ষার খাতায় কিভাবে লিখবো। দেখো প্রথম লাইনটা তুমি যেটা লিখবা, ধরো তোমার পরীক্ষায় প্যাসেজটা আসছে, আমি এক্সাম্পলের সুবিধার্থে নেলসন ম্যান্ডেলা দিয়ে বুঝাচ্ছি। ধরো পরীক্ষায় নেলসন ম্যান্ডেলা আসছে, এটা তোমাদের জাস্ট আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি। তো তুমি লিখবা সুন্দরভাবে, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, তাহলে ওই প্যাসেজের মধ্যে কি বলা আছে এই যে লিখবা, সুন্দর করে লিখবা নেলসন ম্যান্ডেলা। তাহলে লিখলা দিস প্যাসেজ ইজ অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা। তোমরা যারা যারা ক্লাসটা দেখতেছো, ঘুমাই পড়ছো কেন, একটু কমেন্ট করো তো, এতটুকু কি বুঝতে পারছো? যারা যারা এতটুকু বুঝতে পারছো প্লিজ ভাই সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাই এতটুকু বুঝতে পারছি। এবং প্রথম যে লাইনটা বা প্রথম যে ফরম্যাটটা আমি লিখতেছি, এটা সবাই একটু কমেন্ট করবা, কারণ তোমরা যদি আসলে ক্লাসে মনোযোগ না দাও, এটা অবশ্যই রেকর্ডেড একটা ক্লাস, আমি রেকর্ড করে তোমাকে দিচ্ছি, আর আমাদেরকে লাইভ ক্লাসের ফিলিংস নেওয়া লাগবে। তাছাড়া দেখা যায় পোলাপান আমরা ঠিকই পড়াই, তোমরা প্র্যাকটিস করো না এবং আলটিমেটলি তোমরা পরীক্ষা যায় কিন্তু ভালো করতে পারো না। তো এইটা আসলে কিন্তু করা যাবে না ভাইয়া। পরীক্ষার খাতায় ভালো করার জন্য অবশ্যই আমাদেরকে বাসায় আগে থেকে কিন্তু ভাইয়া প্র্যাকটিস করে যাওয়া লাগবে, কারণ প্র্যাকটিস না করে গেলে তুমি লিখে আসতে পারবা না। তাহলে খেয়াল করো, প্রথম লাইনটা লিখবা দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, এখনো শুয়ে আসো, ওঠো, উঠে বসে ক্লাসটা দেখো এবং এই লাইনটা লিখো ভাইয়া, এই লাইনটা লিখো, এটা প্রথম লাইন পরীক্ষার খাতায় লিখবা। যাই বলুক না কেন এতটুকু ঠিক থাকবে, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, যেহেতু নেলসন ম্যান্ডেলা ধরে নিয়েছি এজন্য আমরা শুরুতে লিখবো নেলসন ম্যান্ডেলা, এবং ওই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা লিখবো, ওই সম্পর্কে, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা বা পরীক্ষায় যে জিনিসটা দেওয়া থাকবে ওইটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা লিখবো। যেমন এখানে আমরা কি গুরুত্বপূর্ণ কথাটা লিখেছি যে নেলসন ম্যান্ডেলা দ্য গ্রেট লিডার অ্যান্ড ফ্রিডম ফাইটার অফ সাউথ আফ্রিকা। অর্থাৎ এখানে আমরা বলছি যে এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের মধ্যে দক্ষিণ আফ্রিকার যে মহান নেতা নেলসন ম্যান্ডেলা, এই নেলসন ম্যান্ডেলা কি, যে দক্ষিণ আফ্রিকার মহান নেতা, ইনি কি করছে, স্বাধীনতা সংগ্রামী যে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে কথা বলা হয়েছে, সেটা আমরা এখানে সুন্দরভাবে লিখেছি। তো এইটা আর কি তোমাকে সুন্দরভাবে বুঝাইতে হবে, ঠিক আছে। এটা তোমাকে সুন্দরভাবে বুঝাইতে হবে যে প্রথম লাইনটা তুমি পারফেক্ট ভাবে লিখছো। এখন প্রথমেই যদি তুমি ভুল করো বা প্রথমে যদি ভালো মতো লিখতে না পারো, তাহলে কিন্তু আমরা ভাইয়া ভালো মতো নাম্বার পাবো না। তো আমরা এইভাবে লিখবো যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, যেটা বলবে সেটা লিখবো যে নেলসন ম্যান্ডেলা, তারপর গুরুত্বপূর্ণ একটা কথা লিখবো, গুরুত্বপূর্ণ কথা এখানে কি লিখছি, দ্য গ্রেট লিডার অ্যান্ড ফ্রিডম ফাইটার অফ সাউথ আফ্রিকা। তারপরে তিনি সাউথ আফ্রিকা একজন সংগ্রামী নেতা ছিলেন, ঠিক আছে। সংগ্রামী নেতা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে
বা একজন মহান নেতাকে নিয়ে এই প্যাসেজটা লেখা হয়েছে, এটা আমরা প্রথমত লিখবো। বা পরীক্ষায় আমাদের যে টপিকটা থাকবে ওই টপিক থেকে একটা গুরুত্বপূর্ণ কথা লিখবো, এতটুকু লিখে আমাদের যে পরীক্ষায় যে টপিকটা থাকবে, ঠিক আছে, আমাদের যে টপিকটা থাকবে ওই টপিক থেকে আমরা গুরুত্বপূর্ণ কথাটা লিখে দিব। দেওয়ার পরে আমরা দ্বিতীয় লাইনে চলে আসবো। দ্বিতীয় লাইন তুমি চাইলে এটা হুবাহু কপি করতে পারো, যেহেতু তুমি আগে থেকে পড়ো নাই বা তুমি বানাই লিখতে পারবে না, এই জন্য তুমি এইটা হুবাহু হুবাহু কপি করতে পারো, হুবাহু তুমি কপি করতে পারো। কি লিখবা যে অবভিয়াসলি ইট ইজ এ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু দ্যাট ডিজার্ভস আওয়ার অ্যাটেনশন। ওকে, তুমি এতটুকু লিখবা, এতটুকু লিখলে দেখবা যে তোমার এখানে নাম্বার চলে আসতেছে। যেহেতু তুমি পারো না, এটা তুমি লিখবা। কি লিখলা তুমি এখানে, যে এটা তুমি লিখলা যে স্পষ্টত ভাবেই এটা একটা আকর্ষণীয় ও মনোমুগ্ধকর বিষয় যা আমাদের অবশ্যই অ্যাটেনশন দেওয়া উচিত বা মনোযোগ দেওয়া উচিত। এটা একটা আকর্ষণীয় ও মনোমুগ্ধকর বিষয় যেখানে আমাদের মনোযোগ অবশ্যই দেওয়া উচিত, ঠিক আছে, বা মনোযোগের তুমি বলতে পারো দাবিদার, এই টাইপের কিছু তুমি বলতে পারো। ওকে, যেখানে আমাদের এই যে বলছে না যে ডিজার্ভস আওয়ার অ্যাটেনশন, মানে গভীরভাবে মনোযোগ দেওয়া উচিত। তাহলে তোমার প্যাসেজের মধ্যে যেটাই আসুক না কেন তুমি এটা লিখলে তোমার কিন্তু একটা এক্সট্রা দেখবে স্যারদের একটা তুমি নজরে পড়ে যাবো বা নাম্বার একটা ভালো পাওয়ার পসিবিলিটি থাকবে। এখানে লিখবে তুমি, আবারও বলে দিচ্ছি, অবভিয়াসলি ইট ইজ এ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু দ্যাট ডিজার্ভস আওয়ার অ্যাটেনশন, এটা তুমি লিখলা। লেখার পরে 3 নাম্বার লাইন এবং 4 নাম্বার লাইন, এখানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে হালকা করে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে দিবা। অর্থাৎ তোমার যে প্যাসেজটা দেওয়া আছে ওই প্যাসেজ থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলা বা যে গুরুত্বপূর্ণ, তুমি এবার রিডিং দিবা, আগে থেকে যদি পড়া থাকে ভালো, না হলে অবশ্যই পড়ে যাওয়া উচিত একবার করে, তুমি তো প্যাসেজগুলো পড়বা মেইন বইয়ের। তো ওইখান থেকে জাস্ট গুরুত্বপূর্ণ অল্প কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা জাস্ট তুলে দিবা, শেষ। 3 নাম্বার এবং 4 নাম্বার লাইন শেষ। এরপরে 5 নাম্বার লাইনে এসে যদি দেখো যে ওই প্যাসেজটা পজিটিভ কোনো মেসেজ দেয়, পজিটিভ কোনো মেসেজ দেয় তাহলে কি লিখবা দেখো, আর নেগেটিভ কোনো মেসেজ দিলে কি লিখবা। পজিটিভ কোনো মেসেজ দিলে লিখবা যে উই হ্যাভ গেইনড মেনি ইম্পর্টেন্ট লিসেন্স ফ্রম দিস প্যাসেজ অ্যান্ড শুড ফ্লো দেম ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। তাহলে যদি কোনো পজিটিভ কোনো মেসেজ দেয় তাহলে কি লিখবে, আবার বলেছি, উই শুড গেইন মেনি ইম্পর্টেন্ট লিসন ফ্রম দিস প্যাসেজ অ্যান্ড শুড ফ্লো দেম ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। এতটুকু লিখতে পারবে না যদি একটা পজিটিভ মেসেজ দেয়। আচ্ছা, এরপর যদি কোনো একটা নেগেটিভ মেসেজ দেয় তাহলে তুমি যে কাজটা করবা সেটা লিখবা হচ্ছে যে উই শুড বি কনসিয়াস অফ দিস প্রবলেম অ্যান্ড টেক ইফেক্টিভ মেজার টু প্রিভেন্ট ইট, ইফেক্টিভ মেজার্স টু প্রিভেন্ট ইট। তার মানে পজিটিভ কোনো মেসেজ দিলে আগের কথাটা লিখবো, নেগেটিভ কোনো মেসেজ দিলে আগের কথাটা লিখবো। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্টেপে। 5 নাম্বার স্টেপে পজিটিভ এবং নেগেটিভ আসলে এভাবে আমরা লিখবো, যে কোনো একটা লিখবো, পজিটিভ আসলে পজিটিভ, নেগেটিভ আসলে নেগেটিভ। আর 3 এবং 4 নাম্বার লাইন নিজের মতো একটু জাস্ট প্যাসেজ থেকে একটু মানে ইম্পর্টেন্ট দুই একটা লাইন, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দুই একটা তুলে দিবা। দ্বিতীয় লাইনে তুমি এটা লিখবা এবং প্রথম লাইনে এসে তুমি এভাবে লিখতে পারো। তো এইভাবে তুমি যদি লেখো ভাইয়া, তাহলে তোমার যদি আগে পড়াও না থাকে, এই একটা ফরম্যাট শিখে তোমার যে কোনো, তোমাকে মনে করো যে তোমাকে এই সামারি দিলেও তুমি সুন্দর করে কিন্তু লিখে আসতে পারবা। তো যাই হোক, তোমাদের ক্লাসটা কেমন লাগছে আমাদেরকে জানাবা। এবং তোমাদের জন্য ছোট্ট একটা মেসেজ রয়েছে, তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু মেডিকেল এবং ভার্সিটি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, ভার্সিটির জন্য রয়েছে আমাদের ড্রিম ভার্সিটি কোর্স এবং মেডিকেলের জন্য রয়েছে আমাদের হোয়াইট অ্যাপ্রন। মেডিকেলের জন্য আমাদের রয়েছে হোয়াইট অ্যাপ্রন। তো তোমরা যারা হচ্ছে এখন যুক্ত হচ্ছে আমাদের সাথে তাদেরকে কিন্তু আমরা বিশাল একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি। তোমরা চাইলে এখন যুক্ত হয়ে থাকতে পারবা এবং তোমাদের ক্লাসগুলো কিন্তু এইচএসসি পরীক্ষার পর শুরু হবে এবং এইচএসসি পরীক্ষার পর থেকে শুরু করে এডমিশন পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারবা। আমাদের মেডিকেল ব্যাচে যারা ভর্তি হবে আমাদের রেগুলার কোর্স ফি 4500 টাকা, কিন্তু যারা এখন ভর্তি হচ্ছ তাদের জন্য মাত্র আমরা 1020 টাকায় ভর্তি নিচ্ছি। অর্থাৎ তুমি যদি 1020 টাকা দিয়ে এখন একবার ভর্তি হয়ে যাও, পরবর্তীতে তোমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। আর ভার্সিটি ব্যাচে যারা ভর্তি হবা, ড্রিম ভার্সিটি, এটার কোর্স ফি থাকে কিন্তু আমাদের 3500 টাকা থাকে। কিন্তু যারা এখন প্রি বুকিং করতেছো বা যারা এখন ভর্তি হচ্ছ তারা কিন্তু মাত্র ভাইয়া 899 টাকা দিয়ে আমাদের ড্রিম ভার্সিটি এই কোর্সে ভর্তি হতে পারছো। তো যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপে নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। ওকে, ভর্তি কিভাবে হবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো, অথবা ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারেই তুমি বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে কোর্স ফি সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবো যে ভাইয়া লাস্ট নাম্বার এটা থেকে আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে অ্যাড করে দেওয়া হবে। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।